বন্ধুরা, আপনারা আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপির জন্য বিভিন্ন টেলিকমের দোকানে যাচ্ছেন। আপনারা ঘরে বসেই আপনাদের ফোন দিয়ে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি দেখতে চান, বা আপনারা এনআইডি কার্ডের অনলাইন কপিটি আপনাদের যে কোনো সিবি বা অনলাইন কাজের জন্য আপনাদের অনলাইন কপিটি প্রয়োজন। তো আপনারা কিভাবেই আপনাদের হাতে থাকা ফোন দিয়ে 1 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা কিভাবে অনলাইন কপিটি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকের টিউটোরিয়ালে আপনাদের শেখাবো কি করে আপনারা আপনাদের ন্যাশনাল কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করবেন আপনাদের ফোন দিয়েই। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে টেক বাংলা আইটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোন থেকে আমাদের যে কোনো ব্রাউজারে। আমরা ওপেন করে নিব আমাদের ফোনের থাকা ক্রোম ব্রাউজারটি। সো বন্ধুরা, আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন আমরা সার্চ বার থেকে সার্চ করব NIDBD বা এনআইডি সার্ভিস, যে কোনো একটা সার্চ দিলেই হবে। তারপর এরকম একটা আমাদের বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট শো করবে আমাদের সামনে। তো আমরা এটার মধ্যে এন্টার করব। তো এন্টার করার পর গাইজ এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরাও কী করব, আমাদের ফোনের যে ডান পাশের 3 বার অপশনটি আছে ওইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটি টিকমার্ক করে দিব। তো আমরা ডেস্কটপ সাইটটি ওপেন করে দিলাম। এখন আমরা কী করব, আমাদের ওয়েবসাইটটি জুম করব। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। আমরা এখান থেকে উপরের যে এনআইডি অনলাইন সার্ভিস ওইটার মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের সামনে। তো আমরা কি করব, এখন আগে যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সিম্পলি লগ ইন করে নিব। আর এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই এটার মধ্যে, তো আমরা এটার মধ্যে রেজিস্টার করব। তো বন্ধুরা, আমরা রেজিস্টারে ক্লিক করলাম। এখন এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর বা ফর্ম নম্বর দিয়ে দিব। এখন আমরা আমাদের জন্ম তারিখটি দিয়ে দিব। তারপর বন্ধুরা, আমাদের জন্ম তারিখ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এইখানে দেখতে পারবো একটা ক্যাপচা রয়েছে। তো এই ক্যাপচার মধ্যে কিছু ওয়ার্ড লেখা রয়েছে, ওই ওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমরা সাবমিটে ক্লিক করে দিব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা, উপজেলা, স্থায়ী ঠিকানা, উপজেলা, এগুলো আমরা দিয়ে দিব। আমাদের এইগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট নাম্বার শো করবে, যে আপনাদের ফোন নাম্বারটি যেটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এই নাম্বারে আপনারা একটি বার্তা পাঠাবেন বা আপনারা SMS পাঠাবেন। আপনাদের যদি এই নাম্বারটি যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন নিচের অপশন থেকে। তো আমাদের নাম্বারটি সঠিক রয়েছে, আমরা এখন বার্তা পাঠাবো। তো বার্তা পাঠানোর সাথে সাথে একটু লোডিং নেবে এবং আমাদের কাছে একটা প্রোমো কোড আসবে বা আমাদের কাছে একটা কোড মেসেজ আসবে। সো বন্ধুরা, আমাদের কোডটি চলে আসছে। এখন আমরা কোডটি দিয়ে বহালে ক্লিক করব। তো বহালে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাকাউন্ট রেজিস্টার। এখন আমরা এখান থেকে জুম করব এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গুগল প্লে, ওইটার মধ্যে আমরা ক্লিক করব। তো আমরা এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের গুগল প্লে স্টোরে নিয়ে আসবে, আমাদের ফোনে থাকা প্লে স্টোরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট, এটা আমরা ইনস্টল করে দিব। সো বন্ধুরা, আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পর এখানে আমরা ইংলিশ বা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবো। তো আমরা ইংলিশ থাকুক। তারপর আমরা এগ্রি টু কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু ইউজ এনআইডি ওয়ালেট প্লিজ অ্যালাউ অ্যাক্সেস টু ইয়োর ক্যামেরা, এনআইডি ওয়ালেট কানেক্ট স্ক্যান QR উইথাউট দ্য পারমিশন। তো বন্ধুরা, এখানে বলতেছে আমাদের যে ক্যামেরার যে অপশনটি আছে ওইটা পারমিশনটি অন করে দেওয়ার জন্য। তো আমরা এটা অন করে দিব। তারপর অ্যালাউতে ক্লিক করে দিব। সো বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা স্ক্যানার দিয়েছে। এই স্ক্যানারটি আমরা ওই অ্যাপ দ্বারা এনআইডি ওয়ালেট অ্যাপ দ্বারা স্ক্যান করার জন্য বলতেছে। সো বন্ধুরা, আপনাদের বলে দিই, আপনারা যে ওয়ালেটটি ডাউনলোড করবেন এনআইডি ওয়ালেট, ওইটা অন্য আরেকটি ফোনে ডাউনলোড করবেন। যে ফোন থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকবেন বা ওয়েবসাইটে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং রেজিস্ট্রেশন করবেন, ওই ফোন থেকে আপনারা এনআইডি ওয়ালেট ডাউনলোড করবেন না। আপনারা অন্য আরেকটি ফোনে এনআইডি ওয়ালেট ডাউনলোড দিবেন, যাতে আপনাদের ওই যে QR কোডটি স্ক্যান করতে সুবিধা হয়। তো আমরা QR কোডটি অন্য আরেকটি ফোন দিয়ে স্ক্যান করে নিচ্ছি। সো বন্ধুরা, আমরা এখন আমাদের QR কোডটি ফোন দিয়ে স্ক্যান করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের স্ক্যান করার পর এরকম একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ টু স্ক্যান দ্য ফেস, আমাদের ফেসটি স্ক্যান করতে হবে এখন। তো চলুন আমরা স্টার্ট ফেস স্ক্যানে
ক্লিক করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি এখানে শো করার সাথে সাথে মধ্যখানের যেটা আছে যে পিকচারটি আছে ওইটা আমাদের টিক চিহ্ন হয়ে গেছে। এখন আমরা রাইট সাইডে ফেসটি করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের যে ফেসটি আছে বা পিকচারটি আছে ওইটা টিক চিহ্ন হয়ে গেছে। এখন আমরা লেফট সাইডে ফেসটি করব এবং আমাদের থার্ড যে পিকচারটি আছে ওইটাকে আমরা টিক চিহ্ন করে দেব। তো বন্ধুরা আমাদের 3টি ফেসই ম্যাচ করে ফেলছি এবং এখন আমরা ওকেতে ক্লিক করব। সো বন্ধুরা আমাদের ফেস স্ক্যান করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব যেখান থেকে আমরা লগ ইন করেছিলাম। তো আমরা এখানে চলে আসলাম, চলে আসার সাথে সাথে দেখতে পারবেন এখানে লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমার নাম চলে আসছে। এখন আমরা কি করব, এখানে আপনারা চাইলে যে আপনারা এড়িয়ে যেতে পারেন, আবার আপনাদের পাসওয়ার্ড সেট করে লগ ইন করে রাখতে পারেন। যদি পাসওয়ার্ড সেট করে লগ ইন করে রাখেন তাহলে আপনারা পরবর্তীতে যে কোনো সময় আপনারা আপনাদের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ওয়েবসাইটে এন্টার করতে পারেন। তো আমরা আপাতত পাসওয়ার্ড সেট করব না, এড়িয়ে যাব। তো এড়িয়ে যান। ক্লিক করার পর এখানে আমার ডিটেলস চলে আসছে এবং আমরা রাইট সাইডে দেখতে পারতেছি প্রথমে রয়েছে প্রোফাইল। আপনাদের প্রোফাইল দেখতে পারেন বা প্রোফাইল পরিবর্তন করতে পারেন। দ্বিতীয় অপশনটি রয়েছে রি ইস্যু। আপনাদের এনআইডি কার্ড নষ্ট বা নাম ভুল বা যে কোনো কিছু হয়ে গেলে আপনারা এখান থেকে রি ইস্যু করতে পারেন। আবার 3 নম্বরে রয়েছে ডাউনলোড। তো আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিব এখান থেকে। তো আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটি এরকম শো হবে। শো হওয়ার পর আমরা যে কোনো একটা পিডিএফ বা জেপিজি কনভার্টারে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের ড্রাইভে নিয়ে আসবে। এখন আমরা ড্রাইভে চলে আসলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটি। তো বন্ধুরা এখান থেকে আপনারা ডান পাশে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন উপরে, আপনারা ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন, বা আপনাদের কাছে যদি প্রিন্টার থেকে থাকে তাহলে প্রিন্টে ক্লিক করে দিবেন, বা আপনাদের কারো কাছে যদি ফাইলটি শেয়ার করা লাগে তাহলে আপনারা এখান থেকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের জন্য কেমন হেল্পফুল ছিল এই ভিডিওটি তো কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এরকম আরও নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু বলবেন না, যাতে সবার প্রথমে আপনাদের কাছে আমাদের টিউটোরিয়ালটি পৌঁছে যায়। তো আজকের মতো এখানে আমি সাইদ হাসান ইমন বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।